বনি আদম, আল্লাহ বলছেন 5টা কথা উত্তর দেয়া ছাড়া কোন আদমের পা নাড়াতে দেয়া হবে। ও নবী আপনি বলে দেন, প্রথম জিজ্ঞেস করা হবে হায়াতুকা ফীমা আবলাহু, কিভাবে তোমার জীবন ক্ষয় করেছো। শাবাবুকা ফীমা আফনা, তোমার যৌবন কোন পান্ডা নেতার পিছনে কাজে লাগিয়েছো। মদখোর নেতা আমাদের সমাজে আছে না নাই? বেনমাজি আছে না নাই? সুদখোর আছে না নাই? ঘুষখোর আছে না নাই? ঘুষ তো বাংলাদেশে এটার নাম হলো হাদিয়া। কি সুন্দর মাথায় টুপি পাগড়ি লাগায়া ঘুষ খায়, আছে না নাই? সবচেয়ে বেশি ঘুষ কোথায় বলেন? সবচেয়ে বেশি ঘুষ হলো ভূমি অফিসে, তারপরে হলো থানায়, তারপরে হলো সেক্রেটারিয়েটে, জায়গায় জায়গায়, এমনকি মাদ্রাসার শিক্ষক নিয়োগ ভাগে সেখানেও ঘুষ আছে না নাই? মসজিদের ইমাম নিয়োগে ঘুষ লাগে কিনা জানি না। ঘুষ আছে যেখানে জাহান্নাম আছে। এখন যে সমস্ত পুলিশ ঘুষ খায় এদেরকে স্থায়ীভাবে জেলখানায় রাখা দরকার। কারণ একটা কনস্টেবলের বেতন কত বলেন? কত? 27। কি কিনে কনস্টেবল? ওর ডাইল ফ্রি, চাইল ফ্রি, তেল ফ্রি, আর কি সব রেশন, শুধু হা কর খাওয়ায় দেব। তারপরে ঘুষ খাস কেন? কেন ঘুষ খাস? শিক্ষা গ্রহণ কর বেনজিরের মতো বেয়াদবের থেকে। ঘুষ খাবি, দেশ ছাড়বি, ঠিক না ঠিক? হারিন্নার কাছ থেকে শিক্ষা গ্রহণ কর, ঘুষ খাবি, থাকতে পারবি না এলাকায়। উত্তরার মতো জায়গাতে 12টা বাড়ির মালিক তিনি, এখন কোথায়? হারাম আছে যেখানে আরাম নাই, ইসলাম আছে যেখানে শান্তি আছে। সন্তান দুনিয়াতে এসেছে, কিন্তু মা ছাড়া কোনো সন্তান দুনিয়াতে আসে নাই। তবে দুইজন আসছেন, মাও নাই বাপও নাই। আদম হাওয়ার মা বাপকে আল্লাহর কাছে সবই সহজ। আল্লাহর হাবিব বলেছেন কোরআনের মা সূরা ফাতিহা। আর কোরআনের একটা উঁচু জায়গা আছে, যেমন সবকিছুর উঁচু জায়গা থাকে, কোরআনের একটা সূরা সবচেয়ে উঁচু, ওই সূরাটার নাম হলো সূরা বাকারা। কোন সূরা? সূরা বাকারা 2 নম্বর সূরা, কোরআনের সবচেয়ে উঁচু সূরা। আবার সবচেয়ে বরকতের সূরা হলো সূরাতুল বাকারা। যেই ঘরে সূরা বাকারা পড়া হয় সেই ঘরে কখনো খারাপ জিন আসতে পারে। শয়তান ওই ঘরকে কবজায় নেয় না। একবার পড়লে 3 দিন শয়তান ওই ঘরে উকিও দেয় না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকদিন এই সূরাটা পড়তেন, সূরাতুল বাকারা। আবার রাসূল বলতেন সূরা বাকারার সাথে সূরা আলে ইমরান যে পড়বে, কিয়ামতের ময়দানে এই 2টা সূরা মেঘ হয়ে তাকে ছায়া দান করে দিবে। সায়াতি গামাম ইয়াউমাল কিয়ামাহ, পাখির ঝাঁক যেরকম আকাশে উড়লে তাদেরকে ভেদ করে আলো নিচে আসে না, এরকম মেঘের মতো এই 2টা সূরা তাকে ছায়া দান করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন 114টা সূরা দিলেন। 114টা সূরার ভিতরে প্রত্যেকটি সূরায় এক এক বৈশিষ্ট্য মণ্ডিত। তবে সবচেয়ে দামি সূরা সূরা ফাতিহা, তারপরে হলো সূরা ইখলাস। কোন সূরা? সূরা ইখলাস। আবার সূরা ফাতিহার সাথে সূরা জিলজালকেও রাসূল মিলালেন। সূরা ফাতিহা কোরআনের অর্ধেক, সূরা জিলজাল ও কোরআনের অর্ধেক। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় 4টা সূরা পড়তেন। এর মধ্যে একটা সূরা যে পড়ে কবরের আযাব তার আল্লাহ তার মাফ করে দেয়। সূরা মুলক পড়বেন, মুলকের সাথে রাসূল পড়তেন সূরা সিজদা। আর সূরা বনী ইসরাঈলের সাথে পড়তেন সূরা জুমার। আর সূরা বাকারার শেষ 2 আয়াত রাসূল পড়তেন আর বলতেন, এই 2 আয়াত রাতের বেলায় যে পড়বে সারা রাত তার আমলনামায় সওয়াব লেখা হতে থাকবে। সব বিপদ থেকে আল্লাহ তাকে নাজাত দিয়ে দিবেন, সব কষ্ট থেকে নিষ্কৃতি দিবেন। শ্রমিকদের কষ্ট বেশি না কম? তবে মালিকেরাও কষ্টে পড়ে। শ্রমিকের কষ্ট দিলে মালিকেরও কষ্ট হয়। যে শ্রমিক মালিকের উপর রহম করে, ওই শ্রমিকের উপর রহম করেন কে? আবার যে মালিক শ্রমিকের উপর রহম করে, ওই মালিকের উপর রহম করেন কে? আপনারা মালিকের জিনিস হেফাজতে রাখবেন।
মালিকের জিনিসটাকে নিজের জিনিস মনে করবেন, কখনো যেন খেয়ানত না হয়। মালিক যেই ওয়ার্ক ফ্রেম দিয়েছে আপনাকে, ডিউরেশন অফ ইউর ওয়ার্কিং, আপনার কতটুক টাইম আপনি মালিককে দিবেন, এটা যদি পুরা না দিয়ে অল্প দিয়ে ফাঁকিবাজি করে পয়সা নেন, পয়সা হালাল হবে না হারাম? যেমন বাংলাদেশের সরকারি চাকরি যেগুলো করে এগুলোর ভিতরে হারামখোর বেশি না কম? ডিসি কে অফিস দেয়া হয়েছে 8টা থেকে 5টা পর্যন্ত অফিস করবে, কিন্তু দেখা যায় ডিসি সাহেব নাই নাই নাই, ওসি সাহেব নাই নাই নাই। স্কুলের টিচার স্কুলে ঠিক মতো ক্লাস না করে পয়সা পকেটে ঢুকায়, আবার ডাক্তারের ট্রান্সফার হয় গ্রামে, ঢাকা বৈশা পয়সা খায়। এগুলো হারামখোর। কি গো? হারামখোর। যেই সময়টা আপনি নিবেন সরকারের জন্য, যেই সময়ের জন্য আপনার টাকা বরাদ্দ হয়েছে, পুরা সময়টা আপনি তাকে দিতে হবে। আপনার মালিকের পক্ষ থেকে যেই কাজটা আপনার জন্য বরাদ্দ হয়েছে সেই কাজটা আপনি করবেন। কাজের বেলায় কোনো ফাঁকিবাজি যেন না হয়। ঠিক তেমনি ভাবে আপনার কাজের শেষে মালিক আপনার পয়সাটা দিয়ে দিবে। রাসূল বলছেন, উতুল আজিরা উজরাতাহু ক্বাবলা ইয়াজুফা আরাকু, শ্রমিকের ঘাম শুকানোর আগে তার পয়সা তার হাতে দিয়ে দাও। আরে ঘাম শুকায় তো পেটও শুকায় যায়, এরপরও তো টাকা দেয় না। ঠিক না ঠিক? এরপরে করে কি? রাস্তার নাইমা গাড়ি ভাঙে। শ্রমিকদের আর কোনো অপশন থাকে না, কিন্তু শ্রমিকেরা কারো গাড়ি ভাঙবা না, ওই গাড়িটা তো তোমার না। ওই গাড়িটা ভাঙলে তো তোমারই লস, কারণ তুমি তো এই গাড়িতে চড়বা। ঠিক কিনা? একজনের অপরাধের কারণে অন্যকে মারধর করা জায়েজ নাই। কারণ হলো ইসলামিক কোন কোড নাই আমাদের শ্রমিক এবং মালিকের। সেই জন্যই মালিকেরা অনেক জায়গায় শ্রমিকের উপর জুলুম করে। ঠিক না ঠিক? আবার শ্রমিকেরাও মালিকের উপর জুলুম করে। দুই দিক থেকে ইনসাফগার হতে হবে। একটা সূরায় আল্লাহ বলছেন, কারা আখিরাতকে বিশ্বাস করে না। আমরা মনে করি সব নামাজ পড়তেছে, এই লোক তো বিরাট আখিরাতে মুমিন, এই লোক কথায় কথায় কালেমা পড়ে বিরাট মুমিন। আল্লাহ বলছেন না, আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। তোমাদের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে আল্লাহর উপর ঈমান এনেছি, আখিরাতের উপর ঈমান এনেছি। আল্লাহ বলছেন এরা মুমিন না। এরা কি না? কে বলছেন? আল্লাহ। আরে জোরে বলেন আল্লাহ। এরা মুমিন না। আমরা বললাম এরা কি? আল্লাহ বলছেন, ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। দে আর দ্য ডিসিভার। এরা ধোঁকাবাজ। এরা নিজেকে ধোঁকা দেয়, আল্লাহকে ধোঁকা দেয়, মুমিনকে ধোঁকা দেয়। আসলে ওরা নিজেরাই ধোঁকায় পড়ে আছে। ঠিক না ঠিক? এই জন্য আল্লাহর বিধান কিভাবে মানলে ইমানদার হওয়া যাবে সেটা বলে দিয়েছেন কে? আল্লাহ। অনেক মানুষ তার আমলের কারণে আখিরাতকে অবিশ্বাস করে বসে আছে, কিন্তু সে সেটা জানে না। যেমন সূরা মাউন একটা সামাজিক সূরা, একটা পাঠ হলো আল্লাহর জন্য, আরেকটা পাঠ হলো মানুষের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আরাআইতাল্লাযী, পড়েন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আরাআইতাল্লাযী, have you seen those people who are denying the resurrection day? ওদেরকে দেখেছো যারা আখিরাতকে অবিশ্বাস করে? কে বলছেন? আল্লাহ। আখিরাতকে বিশ্বাস করে না তারা কারা? ইয়াদউল ইয়াতীম, যারা এতিমের গলা ধরে ধাক্কা দেয়, এতিমের সম্পদ আত্মসাৎ করে, এরা আখিরাতে বিশ্বাস করে না। কে বলছেন? আল্লাহ। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে খাবার দেওয়ার ব্যাপারে উৎসাহিত করে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন,
ওই মুসল্লিদের জন্য ওয়াইল দোজক। ঘুমাইয়া কাজা করেছো ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জমাতে হওরে শামিল, এখনো এসাতে আছে স্থান। কোন কবি? কোন কবি? ওই বেটা ঠাকুইরা তো নিজের ঠাকুইরা নিয়েই সারা জীবন কাটালো। ইসলামও চিনল না, নবীও চিনল না। ঠিক না ঠিক? বার্নেট রাসেলের মতো রাষ্ট্রবিজ্ঞানী রাসূলকে নিয়ে কথা বলেছে, কিট শেলির মতো কবি রাসূলকে নিয়ে লিখেছে, কিন্তু রবি ঠাকুর লিখতে পারেনি কিছু। ওনার ভক্তরা একটা কবিতা জোর করে ওনার নামে চাপায় যে উনি নাকি এটা রাসূলের নামে লিখেছেন, কিন্তু নাম উল্লেখ করতে তোমার কষ্ট হলো কোথায় ঠাকুর? এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রতে সূর্য ওঠা সফল হলো কার, কাহার অভিষেকের তরে সোনার ঘটে আলোক ভরে উষা কাহার। অনেকেই বলে এই কবিতাটা নাকি তিনি রাসূলকে নিয়ে লিখেছেন, কিন্তু নাম আসলো না কেন? রাসূলকে নিয়ে লিখেছেন কবি নজরুল, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ। দেখেন, এই হলো নজরুলের জনপ্রিয়তা, কারণ রাসূলকে নিয়ে লিখলে এটা সারা পৃথিবীতে ছড়িয়ে যায়। ঠিক না ঠিক? ঠাকুরের কবিতা পড়েছি, কেউ আমার সাথে কণ্ঠ মিলাইতে পারলেন না, শুধু আমিই পড়েছি। আর যখনই ত্রিভুবনের বললাম, আপনারা গাওয়া শুরু করে দিলেন। আবার তিনি লিখেছেন, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। এটা যদিও আল্লামা ইকবালের থেকে চুরি করা কবিতা এটা। তো চুরির মধ্যে বিশ্ব চ্যাম্পিয়ন হলো রবি ঠাকুর। রবি ঠাকুর যেটা দিয়ে নোবেল পেয়েছে, ওই গীতাঞ্জলির 52টার ভিতরে 50টাই হলো অনুবাদ। সেটা দিয়েই তিনি নোবেল নিয়েছেন। নোবেল যারা দিয়েছে ওরাও ইসলামের দুশমন। ঠিক না ঠিক? আমরা সূরা মাউন থেকে কথা শুনবো। আল্লাহ বলছেন, যারা এতিমকে ধাক্কা দেয়, এতিম কারা? বাপ মারা গেলে সন্তান কি হয়? আর মা মারা গেলে কি হয়? মা মারা গেলে এতিম। কয় মিসকিন। আল্লাহ আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুন। আমাদের গ্রাম দেশে কয় সেউরা, সেউরা। এতিম হলো রাসূল এতিম। কোন নবীকে আল্লাহ এতিম বলে কোরআন শরীফে ডাকেন নাই, কিন্তু চির এতিম ছিলেন রাহমাতাল লিল আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا। এখন আপনাদের জন্য জান্নাতে বাড়ি বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ। কারণ একসাথে পড়েছেন কয়েক লক্ষ লোক, সবার জন্য বাড়ি হয়ে গেছে। আরো আসতে সুবহানাল্লাহ। দুনিয়ার বাড়ি বাড়ি থাকে না। বিগত সরকারের অনেকের বাড়ি জনগণ ভেঙে দিয়েছে। ঠিক না ঠিক? কারণ অবৈধ পয়সার বাড়ি দুনিয়াতে থাকে, কিন্তু জান্নাতের বাড়ি ভাঙা কারো পক্ষেই সম্ভব। যে বানাবে তাকে সেই বাড়ি দান করবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আমিন আলাইহিস সালাম আসলেন। জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা খাদিজাকে আল্লাহ নিজে সালাম দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার সালামটাও দিবেন। আর মা খাদিজার জন্য আল্লাহ জান্নাতে একটা বাড়ি বানিয়ে রেখেছে।
দুনিয়াতে এখানে আমরা যারা আছি অধিকাংশের ভালো কোনো বাড়ি ঘর, বিশেষ করে গার্মেন্টস শ্রমিকদের তো আরো নাই। আহা, টিফিন ক্যারি একটা হাতে নিয়ে সকালবেলায় চলে যায়, ভিতরে 2টা রুটি থাকে, একটু আলু ভাজি থাকে, আর শেষে আসে। অধিকাংশ সিনারি এটা না, অন্য ভিন্ন। কথা কন না কেন? শ্রমিকের বেতন কত এখন? কত? সবচেয়ে কম কত? হ্যাঁ, 12.5। 12.5টা কি একজন পরিবার চলতে পারে? আপনারা তো ভালোই আছেন, ইমামদের বেতন আরো কম, অথচ বাংলাদেশ হলো মুসলমানদের দেশ। ইমামের বেতন 6,000, তাও 3 মাস বাকি। কিন্তু ইমামরা সবচেয়ে সুন্দর চলে, ঠিক না ঠিক? চেহারাও সুন্দর, কাপড়ও। আর যাদের টাকা বেশি, আলগা ইনকাম বেশি, ওদের চেহারাও খারাপ, ব্যবহারও দেখলেই মনে হয় জুতা দিয়ে পিটাই। সালাম দিলে উত্তর দেয় না। জিজ্ঞেস করবেন কেমন আছেন স্যার, সুবিধার না, তোর সুবিধা জীবনে হবেও না। হারাম করে আরাম তুলে নেন কে? এজন্য কোন এতিমের গায়ে যে ধাক্কা দিয়েছে তার আখিরাত নষ্ট করে দিবেন কে? কোন এতিমকে গালিগালাজ করা যাবে? এতিমের মাল ভক্ষণ করা যাবে? আল্লাহ বলছেন যার পেটে এতিমের মাল আছে, ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তার পেটে জাহান্নামের আগুন আছে। ওই আগুন পেটে নিয়ে তুই কিভাবে জান্নাতে যাবি? সম্ভব না। এতিম রাসূল এতিম ছিলেন, রাসূলকে আশ্রয় দিয়েছেন কে? সব নবীকে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত করে দিয়েছেন কে? এইজন্য আল্লাহ বলছেন আম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমের সাথে কর্কশ ব্যবহার করো না। কারণ বাপ ছাড়া ছেলে যখন বড় হয়, একটু এদিক সেদিক কাজে বাজে কিছু খাসলত তার মধ্যে আসতে পারে, বাপই তো অনেক সময় কন্ট্রোল করতে পারে না, ঠিক না ঠিক? সেজন্য তোমরা তার সাথে রূঢ় আচরণ করো না। ভিক্ষুকের সাথে মাথা ঝাঁকি দিয়ে কথা বলো না। পিতা মাতার জন্য যে শব্দ ভিক্ষুকের জন্য একই শব্দ প্রয়োগ করলেন কে? আল্লাহ বললেন সূরা বনী ইসরাঈল 21 নম্বর আয়াত, লা তানহারহুমা, পিতা মাতার সাথে ঝিড়কি দিয়ে কথা বলবা না। ওয়াম্মাস সাইলা ফালা তানহার, ভিক্ষুকের সাথে মাথা ঝাঁকি দিয়ে কথা বলো না, চোখ রাঙিয়ে কথা বলো না। ভিক্ষুকের সাথে কথা বলো, কুল্লাহুম কাওলাম মাইসুরা, হাসি মুখে কথা বলো। আর পিতামাতার জন্য বলেছেন কুল্লাহুমা কাওলান কারীমা, নরম কথা বলো, সম্মানজনক কথা বলো, প্রেস্টিজিয়াস ওয়ার্ড ইউজ করো। অসম্মানজনক কোনো কথা পিতামাতার সাথে বলবা না। যারা পিতামাতাকে বুড়া বলে ওরা বেয়াদব। ওই বুইড়া তুই বেয়াদব, তোর দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। মনে রাখবা, একটা জায়গায় বেয়াদবি হলে আমল সব বরবাদ। নবীদের সাথে বেয়াদবি হলে আমল বরবাদ করে দেন কে? আল্লাহ। আর পিতামাতার সাথে বেয়াদবি হলে আমল বরবাদ করে দেন কে? আল্লাহ। এই পৃথিবীর সবচেয়ে বড় কাফেরের একটা ছিল পিতামাতার ত্যায্য সন্তান। নাম বলেন, কি নাম? এই তো বলে ফেলছে, কি নাম? ফেরাউন। পিতাও ত্যায্য করেছে, মাও ত্যায্য করেছে। মা পাগল হোক, মা মুশরিক হোক, মা বেনামাজি হোক, তুমি তার সাথে বেয়াদবি করতে। বাপ যাই হোক, বাপকে আদব দিয়ে কথা বলতে হবে। বাপ যদি খুন করেও ফেলে, খুনের বদলা খুন ইসলামে নাই। পিতামাতা যদি সন্তানকে খুনও করে ফেলে, কেসাস হয় না। এত বড় অধিকার পিতামাতার জন্য কে দান করেছেন? আল্লাহ। এই জন্য পিতামাতার মনে যারা কষ্ট দেয় তাদেরকে নগদ দুনিয়াতে শাস্তি দিয়ে দেন কে? আল্লাহ। দেখবেন বহু যুবক ছেলে একটা অঙ্গ প্যারালাইজড, দুইটা কাজ করবে, হয় পিতামাতার বেয়াদবি পিতামাতার সাথে করেছে, অথবা আত্মীয় স্বজনের জমি আত্মসাৎ করেছে। কারো জমি যখন কেউ খেয়ে ফেলে, কারো অধিকার যখন কেউ নষ্ট করে, তার অধিকার নষ্ট করে দেন কে? আল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে খাওয়া দেওয়ার ব্যাপারে উৎসাহিত করে না। মিসকিন কারা? গার্মেন্টসে যত শ্রমিক সব মিসকিন। সব কি
মিসকিন হলো যার বেতন 1 মাস চলে না, এর নাম কি? এর নাম কি? মিসকিন। নুন আনতে পান্তা ফোরায়, মুখ ফাটে তো বুক ফাটে তো মুখ ফাটে না, কারো কাছে বলতেও পারে না, এদের নাম কি? মিসকিন। এই মিসকিনদেরকে গোপনে গোপনে সাহায্য করবেন, খুশি হয়ে যাবেন কে? রাসূলের একটা দোয়া আছে, আল্লাহুম্মা আহইনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন। হে আল্লাহ, আমাকে মিসকিন করে বাঁচিয়ে রাখেন, মিসকিন করে মৃত্যু দেন, মিসকিনদের সাথে কিয়ামতের ময়দানে হাসর করে দিয়ে। মিসকিনরা কারো উপর জুলুম করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। দিন তিনটা শব্দে কোরআনে এসেছে, কয়টা? প্রথম দিন হলো দিন ইসলাম। প্রথম দিন কি? দিন ইসলাম। ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হে নবী, আপনি বলে দেন, ইদা জাআ নাসরুল্লাহ, যখন আল্লাহর সাহায্য আসবে, মানুষ দলে দলে কার দলে ঢুকবে? আল্লাহর দলে। আমরা আল্লাহর দলে ঢুকতে রাজি আছি তো? সবাই রাজি আছেন? আগামীর পার্লামেন্টে যে আসে আসুক, কিন্তু কোরআন ছাড়া আমরা পার্লামেন্ট চালাতে দেব না। রাজি আছো মুসলমান? হাত তুলে দেখা দাও। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন। এই রাত যদি আপনাদের মৃত্যুর ফয়সালা হয়ে যায়, সবাই ঈমান নিয়ে কবরে চলে যাবেন। কারণ যারা বলেছে আমার দল ইসলাম, আমি ইসলাম নিয়ে বাঁচবো, ইসলাম নিয়ে মরবো, তারা আল্লাহর কাছে কি? মুমিন। আল্লাহর কাছে কি? মুমিন। এজন্য সূরা বাকারা 285 নম্বর আয়াত, 86 নম্বর আয়াত রাসূল প্রত্যেক রাতে পড়তেন। 85 নম্বর আয়াতে আপনি ঘোষণা দিচ্ছেন, সামি'না, পড়েন, সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। আমরা শুনলাম, আমরা মেনে নিলাম। আল্লাহ বলেন, আমিও কবুল করে নিলাম। আপনি শুইতে যাচ্ছেন, আপনি বলেন, আল্লাহ সব শুনলাম, সব মেনে নিলাম। সব কি করলাম? মেনে নিলাম। ইসলামের বাহিরে কোনো কিছু মানবো না। রাজি আছি তো? শরীরে যা কিছু আছে সবাই হুকুম মানে কার? সূরা আল ইমরানের 83 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কেন তুমি ইসলাম ছাড়া অন্য জিনিস মানো? আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। ইসলাম ছাড়া কোন জিনিস তোমরা মেনে নিতে চাও? আকাশে, জমিনে, জলে, স্থলে সব কিছু হুকুম মানছে কার? আমার চোখ কার হুকুম মানে? আমার কান কার হুকুম মানে? আমার হাত কার হুকুম মানে? আল্লাহ বলেও দিয়েছেন, কিভাবে তোমরা না শুকরি করো? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুম নাজদাইন। সুন্দর দুটি চোখ আমি তোমাকে দিয়েছি, সুন্দর দুটি ঠোঁটের মধ্যখানে সুন্দর একটি জিহ্বা দিয়েছি। চোখও থাকে ভিজা, জিহ্বাও থাকে ভিজা। চোখের পানির সাথে জিহ্বার পানির কোনো মিল? চোখের পানিতে 7টা রং দেখা যায়, জিহ্বার পানিতে 7টা টেস্ট অনুভব করা যায়। চোখের পানি শুকিয়ে গেলে সারা পৃথিবীতে শুধু জার্মান থেকে চোখের পানি সাপ্লাই হয়, আর কোনো দেশে পাওয়া যায় না। আর জিহ্বার পানি শুকিয়ে গেলেই, বাহিরের মিষ্টি পানি দিলেই আবার জিহ্বা পানি ধারণ করে নেয়। কি অনিন্দ্য সুন্দর! কোন জিনিস যদি পানিতে চুবিয়ে রাখেন কি হবে? টাইটানিক জাহাজ, এখন ওটার কোনো কিছু আর ব্যবহারের যোগ্য, পচে শেষ। অথচ চোখ আর জিহ্বা সারা বছর পানিতে ভিজা থাকে, পচে যায়? কথা বলেন না কেন? পচে যায়। আবার চোখের পানি যখন জিহ্বায় যায়, জিহ্বাটা অনুমান করে চোখের পানি আমার জিহ্বায় এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা বড় অঙ্গের খোঁটা দিলেন মানুষকে। আবার যখন আল্লাহ প্রথম উল্লেখ করলেন কোন জিনিসের ব্যাপারে প্রশ্ন করব, আগে এনেছেন কানের কথা। আগে কি? কানের। কারণ চোখের চেয়ে কানের পাওয়ার বেশি না কম?
অনেক দূর থেকে আওয়াজ আসলে শোনা যায়, ঠিক তবে ঠিক, কিন্তু অনেক দূরে দেখা যায় না। যেমন ঢম করে আওয়াজ হল, অথবা আপনি রাতের বেলায় চলছেন, suddenly you felt something in your leg, আপনি বুঝলেন আপনার পায়ের সাথে কিছু একটা ফস করে উঠছে, আপনি তাকালেন, তাকিয়ে দেখলেন যে গোখরা সাপ। কি সাপ? গোখরা। প্রথম কান শুনল আওয়াজ, চোখ দেখলো, চোখ দেখেই যখনই দেখবে গোখরা, মনকে বলল দৌড় মার। কয় পাশে আব্বা আছে, কয় বাপের থো, আগে নিজে জান বাঁচা। ঠিক না বে ঠিক? মুহূর্তের মধ্যে কাজগুলো হয়ে যাচ্ছে। একটা ব্রেন সুপার কম্পিউটার, 10,000 কম্পিউটারের চেয়ে বেশি ফাস্ট আপনার ব্রেন। আল্লাহ বলছেন কালাহমিল বাসারে আও আকরাব, চোখের পলক ফেলতে যত দ্রুত সময় লাগে তার চেয়ে শতগুণ দ্রুত কাজ করে ফেলেন কে? আল্লাহ করে ফেলেন। দ্বিতীয় দেখলেন আপনি নিচে একটা ফস করে আওয়াজ হলো, তাকিয়ে দেখেন যে ধোড়া সাপ, বিষ নাই। কি নাই? বিষ নাই। মন বলল লেজ ধরে ঘুরা, লেজ ধরে ঘুরা। এই হলো আমাদের শরীর। আল্লাহ বলছেন সূরা বনী ইসরাঈল, যে কোনো কাজ যারা আন্দাজে করে, মানুষের উপরে জুলুম করে, মানুষের হক আদায় করে না, জ্ঞান নাই, তারপরেও মানুষকে জ্ঞান দিতে আসে। আল্লাহ বলছেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তার আগে বললেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যেই বিষয়ে জ্ঞান নাই সেই বিষয়ে কথা বলবা না। সূরা নিসাই জানে না নারী কমিশন গঠনের জন্য কতগুলো বেশ্যা নারীকে দায়িত্ব দিয়েছে ইউরোপ। অসভ্য, বেয়াদব। কোরআন শরীফের 14টা আয়াতের বিরুদ্ধে নারী কমিশন গঠন করে নিয়ে আসছে। ওনারা মনে করলেন বাংলাদেশে কোনো আলেম নাই, সাথে সাথে আলেমদের চোখ কাড়লো। 14টা আয়াতকে অস্বীকার করেছে তারা। কয়টা? 350 পৃষ্ঠা নারী কমিশনের ভিতরে 14টা আয়াত প্রথম ধরেছে তারা। আল্লাহ বলেছেন ফানকিহু মিনান নিসাই মা তাবা লাকুম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহদা। সূরা নিসা 2 নম্বর আয়াতকে তারা ধরেছে। এরপরে তারা সূরা আরাফের 54 নম্বর আয়াতকে ধরেছে। আলালাহুল খালক ওয়াল আমর, আল্লাহ বলছেন সৃষ্টি যার, হুকুম চলবে তার। আমাদেরকে বানিয়েছেন কে? আল্লাহ। কে বানিয়েছেন? আর ওই মেয়ে বেয়াদব গুলো লিখেছে শরীর আমার, আইন আমার। তোর শরীর তো তুই বানাস নাই, তোর নখ তুই বানাস নাই, তোর চোখ তোর নয়। ঠিক তবে ঠিক? যখন কোন অঙ্গ সুস্থ হয়, সুস্থ করে দেন কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তার আকীদা ঘোষণা করেছেন সূরা শুআরা 74 থেকে 78, ফাইদা মারিতু ফায়াশফিন ওয়া হুয়া ইউত'আমুনি ওয়া ইউসকিন। যখন আমি অসুস্থ হই, শাফা দান করেন কে? আল্লাহ। যখন আমার ক্ষুধা লাগে, আমার ক্ষুধা পালন করে দেন কে? আল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি দিন বলতে প্রথম বুঝিয়েছি আমার দিন, আমার ধর্ম, আমার আইন। কার আইন? আল্লাহ। আল্লাহর আইন। আল্লাহর দলকে দিন বলা হয়। 2 নম্বরে দিন মানে হলো নিয়ম পদ্ধতি। দিন মানে কি? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তোমাদের আইন তোমাদের কাছে, আমাদের আইন আমাদের কাছে। হিন্দু ভাইদের নীতি যেটা, সেটা আমরা মানব না, কারণ হিন্দু ভাইদের নীতিটা হলো ওদের ধর্মের নীতি। ঠিক না ঠিক? ওদের ধর্মের নীতি সকালে উঠে ওরা ওম শান্তি, ওম শান্তি। আর আমাদের নিয়ম হলো সকাল হবেই আমাদের আযান দিয়ে, আযানের আগে উঠে আমরা তাহাজ্জুদ পড়বো। ঠিক না ঠিক? রাসূল বলছেন একজন মানুষ যখন শোয়, শয়তান তাকে 3টা বান দেয়। কয়টা? 3টা বান দেয়। যখন সে উঠে, প্রথম ঘুম থেকে উঠে পড়ে আলহামদুলিল্লাহ। কি বলে? আল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহি। সাথে সাথে একটা বান খুলে যায়। আর আজকে ডাক্তাররা বলছে, অন্তত 500 ডাক্তার বলেছে, কেউ যখন ঘুম থেকে উঠে প্রথম বলবে যে আই এম গুড, আই এম গুড, আই এম গুড, আই এম গুড। কেউ যখন ঘুম থেকে উঠে বলবে আমি ভালো, আমার ব্রেন ভালো, তার প্রচাবেনও ভালো হয়ে যাবে। এখন ডাক্তাররা বলছে ব্রেনে হলো 2700 কোটি সেল। কয়শো? 2700। যখন আপনি একটা পজিটিভ মেসেজ থ্রো করেন যে আমার ব্রেন ভালো,
তখন ওই একটা নার্ভের ভিতরে একটা ধাক্কা দেয়, একটা নার্ভে ধাক্কা খাওয়ার সাথে সাথে 2700 কোটি নার্ভ একসাথে জেগে উঠে। আর সেখানে রাসূল বলছেন সর্বশ্রেষ্ঠ শব্দ আলহামদুলিল্লাহ। এর চেয়ে শ্রেষ্ঠ শব্দ কোরআনে আর আলহামদুলিল্লাহ বললে খুশি হন কে? আল্লাহ। বেজার হয় কে? শয়তান। শয়তান তো এখানে নাই অবশ্য। মানুষ আছে যেখানে, মানুষ যায় যেখানে, তবে মাহফিলে শয়তান একটু বেশি আসে, কারণ সিনেমা হলে যেগুলো এগুলো তো শয়তানের লোক। তোরা তো আমাদের রিজার্ভ ফোর্স, এখান থেকে যা টেনে নিতে পারবো সেটাই আমাদের লাভ। এই জন্য মসজিদে শয়তান বেশি হামলা করে, সিনেমা হলে বেশি হামলা করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন তোমাদের কাছে, আমাদের দিন আমাদের কাছে। আমাদের দিন হলো মুরব্বি দেখলে আগে কি দিব, মেহমান ঘরে আসলে কি দিব, এরপরে কি দিবেন? শুধু সালাম, খাওয়ান দাওয়ান নাই। মেহমান ঘরে আসলে সালাম দিবেন, এরপরে প্রথম ঘরের শ্রেষ্ঠ খাবারটা সামনে দিবেন, এটা সুন্নাহ। শ্রেষ্ঠ খাবার কি দিবেন? প্রথম বিশুদ্ধ পানি। বিশুদ্ধ কি? পানি। এর সাথে যদি খেজুর থাকে ভালো, আর না থাকলে আপনাদের এখানে কি বেশি পাওয়া যায়? আসলিয়াতে কি পাওয়া যায় আল্লাহই ভালো জানে। রাস্তায় পানি বেশি পাওয়া যায়। কি পাওয়া যায় বেশি আলাউদ্দিন ভাই বলেন? হ্যাঁ, এটা হলো আমাদের মেহমানদারি। আর অন্য ধর্মের মেহমানদারি হলো দাদা আজকে তো খেলেন না, আরেকদিন কিন্তু ছাড়বো না। দাদা খেয়ে এসছেন না, যে খাবেন। একটা বিস্কুট দিয়ে কবে সবটাই খাইতে হবে, কিন্তু বিস্কুট কয়টা? একটা। আরে হালা বিস্কুট দিছো তো একটা, সব খাবো কি বাবা? আর আমাদের নিয়ম হলো ঝুলি ভরে খানা দেন। রাসূল জোহরের পরে একদিন মসজিদে বসে আছেন, মরুভূমিতে রোদ, জোহরের পরে স্বাভাবিকভাবে একটু ঘরে থাকতেন রোদের তীব্রতা কমানোর জন্য। একটু পরেই দেখলেন আবু বকর মসজিদের মধ্যে এসেছেন, ওমর এসেছেন রাদিয়াল্লাহু আনহু। রাসূল বললেন মা আখরাজাকুম মিন বাইতিকুম, কোন জিনিস তোমাদের ঘর থেকে তোমাদেরকে বের করে এনেছে? দুইজন বলেন আল জু, উই আর স্টারভিং, উই আর হাংরি, আমরা ক্ষুধার্ত। আমরা কি ক্ষুধার্ত? ক্ষুধা আমাদেরকে ঘর থেকে বের করে এনেছে। রাসূল বললেন আমারও ঘর থেকে ক্ষুধা আমাকে বের করে নিয়ে এসেছে। ত্রিভুবনের সরদার ঘরে খাওয়া নাই, আর 3 টাকার মেম্বার, তার টাকা রাখার জায়গা নাই। 4 টাকার এমপি কত টাকার মালিক নিজে জানে না। এই টাকাগুলো কার? জোরে বলা। ত্রিভুবনের সরদার মুহাম্মদ সাল্লাল্লাহু। 3 জন বের হলেন, চলো একজন কারো বাড়িতে যাই। সামনে একজন আনসারীর বাড়ি। আনসারীর স্ত্রী দেখলেন, বেড়ার ফাঁক দিয়ে দেখলেন 3 মেহমান ওই বাড়ির দিকে যাচ্ছে। দুনিয়া আখিরাতের চেয়ে বড় মেহমান হতে পারে? মহিলা আনন্দে আটখানা। কোরআনের নিয়ম হলো কারো ঘরের সামনে গিয়ে আগে জিজ্ঞেস করবেন কেউ বাড়ি আছে নাকি। ভিতর থেকে আওয়াজ আসছে, সালাম দিবেন, অনুমতি নিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে জিজ্ঞেস করলেন কেউ বাড়ি আছে নাকি। মহিলা বললেন আমার স্বামী একটু বাইরে গেছে। রাসূল সাথে সাথে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। মহিলা দরজা খুলে দিয়ে বললেন ভিতরে বসেন। ভিতর থেকে আস্তে করে খেজুর আর পানি দিলেন। একটু পরেই মহিলার স্বামী চলে আসলেন, এসে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। কি শুকরিয়া আদায় করি, আপনারা 3 জন কিভাবে আমার বাড়িতে? এর চেয়ে বড় মেহমানদারি আর হতে পারে? স্বামী বলল এখনই আমি একটা ছাগল জবাই করব। কি জবাই? ছাগল। রাসূল বললেন যে ছাগল দুধ দেয় ওই ছাগল জবাই করো না। দুধ দেয় যে ছাগল, এটাকে আপনারা কি বলেন? গাবি বলে। যে ছাগলের দুধ দেয় ওটার উনি গাবি বলে। কত বড় পণ্ডিত দেখো অবস্থা। সাগি কি বলে? সাগি। আপনারা সব ওই যে খাসি বেশি চিনেন, বিচি কাইটা দিলে খুব খায়া মজা হয় নাকি?
রাসূল সারা জীবনে একবার মাত্র খাসি খেয়েছেন, কয়বার? আর আমরা বাজারে গেলে কই খাসির গোশত দাও, প্রজনন শেষ করে দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুধ যেই ছাগল দেয় ওটা জবাই করো না, ওটার পেটে বাচ্চা হবে। কি হবে? হুলুম। একটা নরমাল ছাগল জবাই করা হলো, তিনজনই খেলেন, রুটি বানানো হলো, আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আর রাসূল বললেন, এই যে নিয়ামত খেয়েছি এই ব্যাপারে প্রশ্ন করবেন কে? তবে নিয়ামত খেয়েই বলতে হবে আলহামদুলিল্লাহ। তাহলে প্রশংসার চোটে আপনাকে মাফ করে দিবেন কে? আল্লাহ। সেই আল্লাহ বলছেন আমার দিন তোমরা মানবা। আমরা বললাম আল্লাহ কতটুকু মানবো? আল্লাহ বলছেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাহ ওয়া ইয়াকুনাদ দীনু কুল্লুহু লিল্লাহ। সূরা আনফাল। ততক্ষণ পর্যন্ত ওদের বিরুদ্ধে সংগ্রাম করো যারা মানুষের আইন দিয়ে মানুষকে চালাতে চায়, মানুষের আইন কায়েম করতে চায়, ওদেরকে খুন করো। কার কথা? কার কথা? ওয়াকাতিলুহুম, হত্যা করো তাদেরকে যারা মানুষের আইন দিয়ে মানুষকে চালাতে চায়। তবে আমার নবী কখনো আগে আক্রমণ করেন নাই, আমরাও আক্রমণ করব। ভারত মুসলমানদের রক্ত নিয়ে হুলি খেলবি না, অচিরেই ভারত টুকরা টুকরা হবে। ভারতের ক্ষমতা নিবে মুসলমান, আগেও ছিল মুসলমান, ভবিষ্যতে আসবে মুসলমান। নামাজ পড়তে পারছে না, লাথি মেরে তাদেরকে সেজদা থেকে উঠিয়ে দিচ্ছে, ঠিক না বেটি? বহু মসজিদে তালা ঝুলিয়ে দিয়েছে। আমরা সব কিছু একজনের কাছে বিচার দেই, তিনি কে? আল্লাহ। দেখেন না, আপনাদের আশুলিয়াতে তো আশাই বন্ধ ছিল আমার। হ্যাঁ, কত নেতা খেতার অনুমতি নিতে হতো, এখন বিনা অনুমতিতেই ওনারা পগার পা। তবে যারা কোরআনকে ভালোবাসে আমরাও তাদেরকে ভালোবাসি, যারা কোরআনকে সময় দেয় আমরাও তাদেরকে সময় দেই, কোরআনই তাদেরকে ভালোবাসবে, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ায়াকুনাদ দীনু কুল্লুহু লিল্লাহ, সব জায়গাতে হুকুম চলবে কার? আকাশের মালিক কে? জমিনের মালিক কে? আল্লাহ বলছেন সূরা রহমানের ভিতরে, আমার আইন ভালো লাগে না, আমার নিয়ম ভালো লাগে না, আমার আকাশ থেকে বেরিয়ে যাও, জমিন থেকে বেরিয়ে যাও। ইয়া মা'আশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আতাফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাহি। হে জিনার মানুষেরা, if you are capable to get rid of my territory of the sky and earth, হে জমিনের মানুষ এবং জিনেরা, তোমরা যদি সামর্থ্যবান হও আমার আকাশ জমিন সীমা থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও। আমার আইন ভালো লাগে না, বের হও। কেন আমার শ্বাস গ্রহণ করস? কেন আমার জমিনের নিচে হাঁটস? কে বলছেন? লা তানফুজুনা ইল্লা বিসুলতান। আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আল্লাহর চেয়ে ভালো আমাদেরকে কেউ বাসে না। না চাইতে দয়াময় দিয়েছে সকল, ক্ষুধায় আহার আর পিপাসায় জল। কি সুন্দর করে সব দিয়েছেন, বড় সুন্দর কৃতজ্ঞতা প্রকাশ করেছে নজরুল। সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, আল্লাহ তোমার মেহেরবানি। আল্লাহু আকবার। তোমার হুকুম তর করি আমি প্রতি পাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়। শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ হাসরে, পথে না ভুলি তাই তো দিলেন
পাক কোরআনের বাণী আল্লাহ। আল্লাহ এই ঐক্যটা আপনি টিকিয়ে রাখেন, আরো জোরে বলে আমিন। এখন ঐক্যের বিরুদ্ধে যারা যাবে তারা ইসলামের দুশমন, মানবতার দুশমন, কোরআনের দুশমন। ঐক্য আছে যেখানে রহমত আছে, নামাজ আছে যেখানে রহমত আছে, ইসলাম আছে যেখানে রহমত আছে। সেখানে কোন মাসে ইসলাম বেশি, কোন মাসে দিন বেশি? রমজান মাস। এই মাসে রোগী কম, ডাক্তাররা বলে আল্লাহ রমজান তাড়াতাড়ি শেষ করে দাও। উকিলেরাও মক্কেল পায় না, কারণ এই মাসে মানুষ সবচেয়ে বেশি কাকে মানে? সবচেয়ে বেশি শান্তিতে থাকে, ঠিক না ঠিক? সেজন্য আল্লাহ বলছেন দিনের দ্বিতীয় অর্থ হলো কিয়ামত। দ্বিতীয় অর্থ কি? মালিক ইয়াউমিদ দিন। কিয়ামতের মালিক কে? আমরা বললাম আল্লাহ। কিয়ামতের দিনটা কি? আল্লাহ প্রশ্ন করছেন ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। তোমরা জানো না কি কিয়ামতের দিনটা কি? সেই দিন কোন মানুষ কোন মানুষের মালিক হইতে পারবে? সবকিছুর মালিক কে? আল্লাহ। আপনার মালিক কে? আল্লাহ। এই নখের মালিক কে? আল্লাহ। বড় সুন্দর লিখেছেন আব্দুল লতিফ, একজন গীতিকার, বাংলাদেশ বেতার টেলিভিশনে ছিলেন তিনি। আমার সাথে অনেকবার দেখা হয়েছে ওনার। বড় পণ্ডিত ছিলেন। জীবনের শেষ পর্যায়ে এসে একটা চমৎকার গজল লিখে গেলেন। পরের জায়গা পরের জমিন, এই শরীরটা তো আমার না, শরীরটা কার? এই নখ আমার নয়, এই চোখ আমার নয়, পশম আমার নয়, ঠিক না ঠিক? মেয়েরা এই ভুরুগুলো ছাড়ছে, মেয়েরা মনে করে আল্লাহর সৌন্দর্য চর্চা কম, আল্লাহ বেশি সুন্দর চিনেন না। অথচ আল্লাহ বলছেন হাল তারা ফি খালকির রহমানে মিন তাফাবুত, আমার সৃষ্টি থেকে কোনো ভুল আছে নাকি? আছে কোনো ভুল? এই ভুরু বাড়ে না, চুল বাড়ে, ঠিক না ঠিক? ভুরু একটা নির্দিষ্ট পরিমাণে গিয়ে ঠেকে যায়। যদি চুলের মতো ভুরু বড় হতো, আমরা কেউ ঠিক মতো দেখতাম? দেখার সময় কইতাম তুই কে? একে তো তুই কে? কি সুন্দর করে কদ্দারাহু তাকদীরা, যেটাকে যতটুকু সেটাকে ততটুকু দিয়েছেন। যাকে যেই ভুরুতে সুন্দর লাগে সেটাই আল্লাহ দিয়েছেন। এই জন্য রাসূল বলেছেন মেয়েরা যারা ভুরু চাচে তাদের উপরে আল্লাহর লানত, যারা খোপা বড় করে বাঁধে তাদের উপর লানত, আলগা চুল লাগায় লানত, চেহারার কাটিং পরিবর্তন করে লানত। খবরদার, এগুলো ব্যবসাও করবে না। যে সমস্ত ডাক্তাররা চেহারা চেঞ্জ করে, এটা হারাম ব্যবসা। যেমন কুত্তা বিক্রি করা হারাম, ঠিক তেমনি চেহারার পরিবর্তন করাও কি? আল্লাহ রাব্বুল আলামিন সব সুন্দর করে বরাদ্দ করে দিলেন। কিয়ামতের ময়দানে সব হিসাব দিতে হবে কার কাছে? ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। প্রত্যেকটি মানুষকে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, একা একা দাঁড়াতে হবে। সাথে কোন সৈন্য সামন্ত রাখতে পারবে? আতি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মরিয়মের ভিতরে আল্লাহ বলছেন একা দাঁড়াতে হবে। কয়জন? একা। তোমার হিসাব তোমাকে দিতে হবে। লা ইউসালু কাদামা বনি আদম হাত্তা ইউসালু আন খামস লা ইয়াজালু কাদামা বনি আদম। আল্লাহ বলছেন পাঁচটা কথা উত্তর দেয়া ছাড়া কোন আদমের পা নাড়াতে দেয়া হবে? ও নবী আপনি বলে দেন। প্রথম জিজ্ঞেস করা হবে হায়াতুকা ফীমা আবলাহু, কিভাবে তোমার জীবন ক্ষয় করেছো? শাবাবুকা ফীমা আফনা, তোমার যৌবন কোন পান্ডা নেতার পিছনে কাজে লাগিয়েছো? মদখোর নেতা আমাদের সমাজে আছে না নাই? বেনমাজি আছে না নাই? সুদখোর আছে না নাই? ঘুষখোর আছে না নাই? ঘুষ তো বাংলাদেশে এটার নাম হলো হাদিয়া। কি সুন্দর মাথায় টুপি পাগড়ি লাগায়া ঘুষ খায়, আছে না নাই? সবচেয়ে বেশি ঘুষ কোথায় বলেন? সবচেয়ে বেশি ঘুষ হলো ভূমি অফিসে, তারপরে হলো থানায়, তারপরে হলো সেক্রেটারিয়েটে, জায়গায় জায়গায়, এমনকি মাদ্রাসার শিক্ষক নিয়োগ ভাগে
সেখানেও ঘুষ আছে না নাই? মসজিদের ইমাম নিয়োগে ঘুষ লাগে কিনা জানি না। ঘুষ আছে যেখানে জাহান্নাম আছে। এখন যে সমস্ত পুলিশ ঘুষ খায় এদেরকে স্থায়ীভাবে জেলখানায় রাখা দরকার। কারণ একটা কনস্টেবলের বেতন কত বলেন? কত? 27। কি কিনে কনস্টেবল? ওর ডাইল ফ্রি, চাইল্ড ফ্রি, তেল ফ্রি, আর কি সব রেশন, শুধু খা কর, খাওয়ায় দেব। তারপরে ঘুষ খাস কেন? কেন ঘুষ খাস? শিক্ষা গ্রহণ কর বেনজিরের মতো বেয়াদবের থেকে। ঘুষ খাবি, দেশ ছাড়বি, ঠিক না ঠিক? হারিন্নার কাছ থেকে শিক্ষা গ্রহণ কর, ঘুষ খাবি, থাকতে পারবি না এলাকায়। উত্তরার মতো জায়গাতে 12টা বাড়ির মালিক তিনি, এখন কোথায়? হারাম আছে যেখানে আরাম নাই, ইসলাম আছে যেখানে শান্তি আছে। 6000 টাকা বেতনে চাকরি করে, 3টা বাচ্চা হুজুরের, সবগুলো মাদ্রাসায় কোরআনে হাফেজ। এই টাকাতে হুজুর খুশি, হুজুরের বউ খুশি। আবার মানুষকে দেখলে সুন্দর করে সালাম দেয়, দোয়াও করে, দোয়াও করে। আর যারা ঘুষ খায়, হারাম কামাই করে, দোয়াও নাই, সালামও। এই জন্য আমার আল্লাহ বলছেন, আমার দিনের ভিতরে যদি থাকো এমন ভাবে সুখী করে দেব, দুনিয়াও শান্তি, আখিরাতও শান্তি। তাকিয়ে দেখ, দুনিয়ার সম্পদ যেই ঘরে ছিল না সেই ঘরটার নাম কি? রাসূল বলতেন, আল ফাকরু ফখরি, দরিদ্রতা হলো আমার গর্ব। আমরা গর্ব করি এটা আমার, এই বাড়ি আমার, এই 8 তলা আমার, এই 10 তলা আমার। আর রাসূল বলতেন, আমার গর্ব হলো দারিদ্রতা। আল্লাহু আকবার। মাসকে মাস আমার ঘরে আগুন জ্বলতো না। মা আয়েশা বলছেন, 2 মাস 3 মাস আমাদের ঘরে 3টা জিনিস সাথী হতো, মাত্র 3টা জিনিস। কয়টা? 3টা কালো জিনিস, পানি, খেজুর আর অলিভ। পানি, খেজুর আর জাইতুনের তেল, এই 3টা জিনিস আমাদের সাথী থাকতো, চুলায় আগুন জ্বলতো না। কিন্তু সারা দুনিয়া আখিরাতের সুখ ওই ঘরে দান করে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সেজন্য বলছেন, তোমরা যদি আমার দিনের ভিতরে থাকো তোমাদের জন্য সব কিছু পরিপূর্ণ করে দিবেন কে? আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিনে তোমাদের দিন তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামত তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, আর আমি তোমাদেরকে ইসলাম দিয়ে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। আপনারা ইসলাম পেয়ে খুশি না বেজার? রাসূল বলছেন, একটা দোয়া যে দৈনিক 3 বার পড়বে আল্লাহ তার জন্য জান্নাত বরাদ্দ করে রাখবে। পড়েন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামে দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। এই 3টা জিনিস পেয়ে গেছে খুশি হয়, তার জন্য জান্নাত বরাদ্দ করে দেন কে?